এআই দিয়ে একটি প্রফেশনাল রেজিউমে মেক করা যায় কিভাবে, চলেন আজকে দেখি। তো আমি শুরুতে চলে গেলাম পারপ্লেক্সিটি এআইতে এবং তাকে গিয়ে আমি একটি প্রম্পট দেব। একটি প্রফেশনাল রেজিউমে বানাতে কি কি সেক্টর রাখা প্রয়োজন, এগুলা তুমি বিভিন্ন জব মার্কেটগুলা অ্যানালাইজ করে আমাকে দাও। এখন সে কি করবে, সেই জব মার্কেটগুলো অ্যানালাইজ করে আমাকে রেজিউমে বানাতে কি কি সেগমেন্ট বা সেক্টর আমি রাখতে পারি সে দেবে। এই যে দেখেন, সে আমাকে অনেকগুলা সেক্টর দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, সেখানে সামারি, স্কিলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই যে দেখেন জব ডিসক্রিপশন, রিলেভেন্ট কিওয়ার্ড এগুলো আছে। এখন তাকে বলবো যে আমি একটি রেজিউমে বানাতে চাচ্ছি, এখন তুমি আমাকে একটি টেমপ্লেট দাও যেখানে আমি আমার ডাটাগুলো রাখবো। ওকে, এন্টার। এরপর সে আমাকে ওই ডাটার উপর ডিপেন্ড করে একটা টেমপ্লেট দিচ্ছে। এই যে দেখেন, এখন আমি কি করবো, আমার ডাটাগুলো এখানে দিয়ে দিব। এই যে দেখেন, সে ফেক মেক করে দিছে। এখন আমার কাছে একটা ডাটা আছে, আমি এখানে একজন ব্যক্তির ডাটাটা পেস্ট করে দিলাম। এই যে দেখেন, আপনি আপনার এখানে আপনার ইনফরমেশনগুলো দেবেন। সে যে এখানে যে ফরম্যাটটা দিছে, এই সেম ফরম্যাটে আমরা এখানে দেব। এখান থেকে ধরেন আপনি এখানে নাম দিলেন, যেমন এখানে আপনার নাম থাকবে, ইনফরমেশন এইগুলা আমি ঠিক সেম ভাবে আমার এইগুলা সাজাইছি। আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে সাজাবেন, আপনার এডুকেশন, তারপর আপনার স্কিলস, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার ক্যারিয়ার অবজেক্টিভ সবকিছু আপনি এখানে দেবেন। দেওয়ার পর তাকে আমি এখানে শিফট এন্টার প্রেস করে আমি এখানে তাকে আরেকটা বললাম যে এই হলো আমার ডাটা, তুমি এই ডাটার উপর ডিপেন্ড করে একটি রেজিউমে মেক করো। এখন সে আমার ডাটার উপর ডিপেন্ড করে তার যে ফরম্যাট দেওয়া ছিল সে ওই ফরম্যাটে, আর এই ফরম্যাটে কিন্তু সে নিজে থেকে বানায় নাই, সে বিভিন্ন মার্কেট প্লেস অ্যানালাইজ করে এই ফরম্যাটটা বানাইছে। এই যে দেখেন, আমি যেভাবে দিয়েছিলাম হুবহু ওইভাবে বানাইছে। এখন এইভাবে তো আপনি সিভি কাউকে দেবেন না, অবশ্যই সিভি পিডিএফ দিতে হবে। তার জন্য আমরা কি করলাম, আমাদের যে সিভি যে ডাটাগুলো দিছি, ইনফরমেশন যেগুলো দিছি, এগুলোকে আমি কপি করে অন্য একটা এইকে দিয়ে আমি পিডিএফ মেক করলাম। তো আমি এগুলোকে কপি করলাম, নাম পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। নিচে দেখেন নাম পর্যন্ত কপি করছি। তারপর চলে গেলাম জেমিনাইতে। জেমিনাইতে আসার পর এখানে আমি ওই ডাটাগুলো আবার পেস্ট করলাম, আর তাকে আমি বলে দেব যে এটা হলো আমার রেজিউমে, এখন তুমি আমাকে এটি A4 সাইজের একটি পিডিএফ মেক করে দাও রেজিউমে আকার, যেখানে আমি ডাটাগুলো দিয়েছি হুবহু ডাটাগুলো রাখবা। যেটা আমি তাকে বলছি, সে আমাকে পিডিএফ মেক করে দেবে। ওয়েট করি, সে আমাকে পিডিএফ বানিয়ে দিচ্ছে। এই যে দেখেন, সে প্রপার একটি পিডিএফ বানিয়ে দিচ্ছে। এই যে দেখেন, এটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে আপনি যে কোনো জায়গায় জমা দিতে পারবেন। অবশ্যই এখানে ছবির অপশন আসার কথা ছিল, আমি বলি না, এর জন্য দেয় নাই। যদি বলতাম তাহলে সে অবশ্যই দেবে। আপনি এটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করতে পারবেন। এইভাবে আপনি একটি এআই ব্যবহার করে প্রফেশনাল রেজিউমে বানাতে পারবেন আপনার ডাটা দিয়ে।